সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু দীর্ঘ সময় এই সমাজের কোনো কাজে আমরা সম্পৃক্ত হতে পারিনি। যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদেরকে সামাজিক বলেন, সমাজের উন্নয়নমূলক কাজ বলেন, কোনো কাজে আমাদেরকে সম্পৃক্ত হতে দিত না। কারণ আমরা একমাত্র আমরাই দেশের জন্য, জনগণের জন্য কাজ করার জন্য সবসময় উদ্বুদ্ধ হয়ে থাকি। এবং আমাদের যিনি নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনি এই শিশুদের জন্য দীর্ঘ সময় শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি দিলেন। নতুন করি থেকে শুরু করে অনেক শিশুদের জন্য অনেক কাজ তিনি করে গেছেন। সাংস্কৃতিক অঙ্গনে, তারপর মিডিয়া ভিত্তিতে অনেক কাজ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি করেছেন। এবং তার উত্তরসূরি আমাদের সকলের অভিভাবক, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানও এই শিশুদের শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রে কীভাবে শিশুদেরকে প্রাধান্য দেওয়া যায়। বিশেষ করে আমাদের লুৎফুন্নেসা ম্যাডাম বলে গেছেন, ওয়েলফেয়ার স্কুলের টিচার, যে কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বৈষম্য দেখা যায়। আমি আপনাদেরকে স্যার লুৎফুন্নেসা ম্যাডামকে আমি বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বে তিনি শিক্ষাক্ষেত্রে 31 দফা বাস্তবায়নের ভিতরে শিক্ষাক্ষেত্রকে উন্নয়ন করার জন্য তিনি উদ্যোগী হয়েছেন। এবং প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনকে বৈষম্য থেকে দূরে রাখার জন্য কীভাবে সাধারণ ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে ভালোভাবে শিক্ষার মানের ক্ষেত্রে কীভাবে তাদেরকে পরিচালিত করা যায়, কীভাবে শিক্ষা দেওয়া যায়। আপনারা কিন্তু 17 বছর ছাত্রছাত্রীদেরকে, শিশুদেরকে বিশেষ করে কোনো শিক্ষা দিতে পারেনি। কী শিক্ষা দিয়েছিলাম? যে মোবাইল দেখে দেখে তাদেরকে নাচ শিখতে হবে, মোবাইল দেখে দেখে তাদেরকে কার্টুন এবং অভিনয় শিখাতো। কিন্তু প্রকৃত যে শিক্ষাটা, প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষাটা, ইন্টারগ্রেডের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা ছিল না। সেটা থেকে কিন্তু আমরা আশা করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনারা এবং আপনাদের যারা এইখানে গার্জেন যারা আছেন, বিশেষ করে আপনারাই কিন্তু এটাকে প্রতিবাদ করেছিলেন। তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা আপনাদের মাঝে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। আমার মনে হয় আপনারা আগ্রহী হবেন যে আজকে এখানে যারা বৃত্তি পেয়েছেন, এখানে কিন্তু বৃত্তি যারা পান, বিশেষ করে যে বাচ্চাদের মা এবং বাবা, তাদের কিন্তু অবদানটা বেশি থাকে। তারা বাচ্চাদেরকে গাইড করেন এবং দেখাশোনা করেন কীভাবে আমার বাচ্চাটা ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করে আমার বাচ্চাটা স্কুলে সুনাম অর্জন করবে, সেটা কিন্তু পরিবার থেকে হয়ে আসে। পাশাপাশি স্কুলের টিচাররা সহযোগিতা, স্কুলের টিচারদের তো একটা থাকেই, কোন বাচ্চাটাকে ভালোভাবে গাইড করবে, কোন বাচ্চাটাকে ভালোভাবে গাইড করে সে ভালো রেজাল্ট করবে, এটা কিন্তু স্কুলের টিচারদের কাছে অনেকভাবে তারা সেটা দেখাশোনা করে।